This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তমলুক তপ্ত তমলুকও বিক্ষোভ আক্রমণ পাল্টা আক্রমণ এই চলল দিনভর সারাদিন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ বারবার বিক্ষোভ জায়গায় জায়গায় গো ব্যাক স্লোগান ছাপ্পা ভোটের অভিযোগ পেয়ে দিন হলদিয়া ভবানীপুরের বুথে যান অভিজিৎ সেখানে তাকে ঘিরে স্লোগান ওঠে তার আগেও বিক্ষোভের মুখে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন প্রাক্তন বিচারপতি তার কাঠগড়ায় বাহিনীও বিকেলে ময়নাতেও আরেক প্রশ্ন উত্তেজনা ছড়ায় সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন খোদ বিজেপি প্রার্থী ইঙ্গিত যদি কিছু হয়েই থাকে তাহলে আমার মনে হয় যারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন তারা বুঝে গেছেন যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে আর আমিও একটা অন্য সাইকোলজিক্যাল গেম খেলছিলাম যে দেখি ওরা কতদূর বাড়ে কারণ আমার হাতে তো যে সিকিউরিটি আছে আমার তাদের পক্ষে এদেরকে এক দেড় মিনিটে লাঠি চার্জ করে সরিয়ে দেওয়াটা কিছু নয় কিন্তু আমি সেই অর্ডার দিইনি আমি ওদের চেঁচাতেই দিলাম আর যদি তারা মানে হিংসার পথে যেতেন তাহলে তাদেরকে তো লাঠি চার্জ করে সরিয়ে দেওয়া যেত ঠিক আছে আশা করি বন্দুক চার্জ করতে হতো না লাঠিতেই যথেষ্ট হতো রণংদেহী মেজাজে পাওয়া গিয়েছে মেদিনীপুরের তৃণমূল প্রার্থীকেও সকাল থেকে নিজের এলাকা চষে বেড়ান জুন মালিয়া সেখানে কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো ধমক দিতে দেখা যায় তাকে বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অন্যদিকে বিজেপিকে নিশানা করে খড়গহস্ত তৃণমূল প্রার্থী ওদের পোলিং এজেন্ট গলায় গামছা জড়িয়ে বলছে আমি কেন ইভিএম এর কাছে ইভিএম আমি চেক করতে পারি যে সাফিসিয়েন্ট লাইট আছে কিনা যেমন সেখানে সিম্বল দেওয়া ছিল ইঙ্ক মার্ক এগুলো তো কাকে চেক করতে হবে ক্যান্ডিডেটকেই তো করতে হবে আমাদের পোলিং এজেন্টরা কি অগ্নিমিত্রাকে আটকাবে না বিক্রম ভট্ট সাহেবকে আটকাবে বা অন্য কোনো যারা যারা আছেন অনিন্দিতা দেবীকে আটকাবেন কেউই আটকাবে না অশিক্ষিত দল একটা